রমজান মাস এলেই হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। তবে রমজানের শুরুতে মূল্য বাড়লেও বর্তমানে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। দিনাজপুরের হিলির বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 15 টাকা কমে বিক্রি হচ্ছে 25 টাকায়, বেগুন কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়, আর ডিম প্রতি পিস 1 টাকা কমে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামেও ফিরেছে স্বস্তি, কেজিতে কমেছে 30 টাকার বেশি। পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। এরকম পেঁয়াজের বাজার কম থাকে আমাদের গরিবের জন্য খুব সুবিধা হয়। পেঁয়াজ কিনলাম 25 টাকা কেজি, রমজানের শুরুতে ছিল 40 টাকা, এখন মোটামুটি একটু দাম কম। সব জিনিসের দাম কমে গেছে, এতে আমাদের গরিব মানুষের সুবিধা। এদিকে নওগাঁর হাটগুলোতে বেড়েছে আলুর সরবরাহ, এতে আলুর দাম কমেছে উল্লেখযোগ্য হারে। ব্যাপারীরা প্রতি কেজি আলু কিনছেন 5 থেকে 60 টাকা দরে। তবে এই দামে বিক্রি করে উৎপাদন খরচটুকুও উঠছে না বলে অভিযোগ চাষিদের। ওষুধ কিনবা গেলে আমরা হাজার হাজার টাকা পাই, অথচ গৃহস্থ আবাদ করে 1 টাকা পাচ্ছি না। আমাদের যে খরচ তাতে আমাদের পোষাচ্ছে না। কিস্তি তুলে নিয়ে আলু লাগে, আমি আলুর দামও পাই না, আলু টাকাও পাই না। স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে নওগাঁর চলতি মৌসুমে 23,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে প্রায় 6 লাখ মেট্রিক টন। তারিফ রহমান, সময় সংবাদ।